চেতনা কিন্তু এখনো ফেরিনি। আমি আজ সকালে এসে আমার সঙ্গে বেয়ারা তর্ক করি না। আমি জানতে চাই এসবের অর্থ কি? সকাল থেকে বাড়ির মেয়েরা এসে বসে আছে, ছেলে মেয়েগুলো উপোস হয়ে আছে, আর তুই হাতে ক্ষমতা পেয়ে যা খুশি তাই করছিস। আপনাদের ছেলে মেয়েদের আমি খাইয়ে দিয়েছি। আর তাছাড়া আমি তো তোমাদেরকে বলিনি যে বউ ছেলে মেয়ে নিয়ে এখানে এসে বসে। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। চিনি একটা রাস্তার কুকুর। কেন পায়ে পড়া দিয়ে ঝগড়া করছিস? আমি ওকে বুঝিয়ে সুঝে একটা ব্যবস্থা করছি। যা, দুধ কলা দিয়ে তুমি একটা কাল সাপ পুষেছো। এই যাও এখান থেকে। এই মুহূর্ত থেকে না গেলে আমি কিন্তু তোর খাওয়া ধরে বের করে দেবো। নিয়তি তো চুলের মুঠো ধরে টানছে। আমি জানতে চাই তুমি আমার এখান থেকে বেরোবে কিনা। না বাসা যাও। একটু বড় স্পর্ধাম এখান থেকে আমার সঙ্গে তর্ক করে। আমি এখন জানতে চাই তুমি এখান থেকে যাচ্ছি। শান্ত হ, শান্ত হ। তবে যাবার আগে তোকে আমি বাবা কেন কেন তুমি আমাকে বাঁচাতে গেলে বাবা? কেন তুমি আমার জন্য তোমার নিজের জীবনটা দিয়ে দিলে? আমি চলে যাচ্ছি অনুপ। আমি চলে যাচ্ছি। আমার অনুপ রইল, আমার দৃঢ়তা রইল। আমি কিছুই দিয়ে যেতে পারলাম না। চুপ করো, তুমি চুপ করো। আমরা কিছুই চাই না, তুমি থাকলে আমাদের সব আছে। আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। পিস্তলটা আমার হাতে দে, আমার হাতে দে। এই পিস্তল দিয়ে তুমি আমাকে গুলি করো। আমার এই ঘৃণিত পশুর জীবনটা তুমি শেষ করে দাও। তোমাদের সকলের কাছে আমার শেষ বিনতি। আমি আত্মহত্যা করেছি। না বাবা না, তা হবে না বাবা, তা হবে না। ওকে ওকে আমি আমার শেষ অনুরোধ, আমার শেষ বিনতি, শেষ ইচ্ছের কথাটা আমি জানিয়ে গেলাম রে। ওর সংসার আছে, ভবিষ্যৎ আছে, ছেলে আছে, বাবা স্ত্রী আছে।
কাঁদিস না রে নরেশে, কাঁদিস না। এই বোধ হয় আমার বিধিলিপি। পুলিশকে খবর দে, আর পুলিশকে বল, পুলিশকে জানতে বল আমি আমার যাওয়ার আগে আমার জবানবন্দি দিয়ে যাই। তোরা সুখে থাক, শান্তিতে থাক। কি এত অন্ধকার কেন? অন্ধকার কেন? তো মৃত্যু আমাকে ডাকছে। বড় বউ, এই তো আমি তোমার কাছে আছি। সংসারের জন্য আমি অনেক কিছু দিয়ে গেছি। আমার মুখের রক্ত দিয়ে আমি লিখে যাব সংসার কেন ভাঙে। দর্শক মন্ডলী, আগামীকাল